গাছের পাতা টাকা কেন হয় না? ওরে গাছের পাতা টাকা কেন হয় না? ওরে সাগর যদি মদ হইতো ওরে হোক না কেন না? আর মাতালে পেট ভরে খেত কোনো পয়সা তো লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না? 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 ভাই চুপ একটা কথা বলি শোন না। আমি এমনি গাইতে লাগলাম, তোর এমনি গুদুম গুদুম করে বাজাইতে লাগলাম। ভেতরকার খবরটা দিয়েছিস আমার কি হয়েছে? আর বললেন না, যারা একটু গান শুনতে এসছেন তাদের ঘর বলছি শোনেন। আমার দুটো বিয়ে ওই যে দাঁত বার করে হেসে দিলে, সত্যি কথা বললেও দাঁত বার করে হাসতে লাগলেন। আমার দুটো বিয়ে, একটা বউর 7টা ছেলে, একটা বউর 6টা ছেলে। ছেলে মেয়ে মিলিয়ে আমার 12-13টা আমার বাড়িতে ছেলে মেয়ে। আজ 3 দিন হলে বউ আমাকে বিশাল পাদান পাদিয়ে দিয়েছে। কি না আমার মদ খাওয়া হবে না, গেঁজা খাওয়া হবে না, কোথায় যাওয়া যাবে না, বাড়িতে থাকতে হবে, কাজকর্ম করতে হবে, বাড়িতে থাকতে হবে। তাহলে বলেন আমার তো বয়স হয়েছে, আমি এই বয়সে আর বাড়িতে কী কাজ করবো আর কী করে থাকবো? একটু মদ খাবো না, আর গেঁজা খাবো না, ছেলেপিলের সাথে নাতিপুতির সাথে মিশবো না, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ? তাই মনে মনে সিদ্ধান্ত করেছি মরিয়ে যাবো। তা মরণ তো অনেক রকম করেই হয়। তা আপনারাও বলেন, আমিও বলি যুক্তি যাত্রা করি মরাই ভালো, যা করবো মিটিং করি করাই ভালো। তো আমি বলছিলাম গলায় দড়ি দেবো। এই গলায় দড়ি দিলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দম লেগে দম বন্ধ হয়ে যাবে, কষ্ট বেশি হবে, ওভাবে মরা হবে না, বিষ খেতে হবে, দানা বিষ খেয়ে নেবো। বাবা ভেতরটা জ্বলি পুড়ি ছাড়খাড় হয়ে যাবে একবারে, ওভাবে মরণ হবে না, কষ্ট করে মরলে হবে না। এই এখন যেরো সেরো পাকা রাস্তা হয়ে গেছে, বড় বড় গোদা গোদা ডাম্পার বাস যাচ্ছে, পাকা রাস্তা গিয়ে ডাম্পারে মাথা ভরিয়ে দিতে হবে। বাবা মাথা ছেদরা বেদরা হয়ে যাবে একবার, ওভাবে মরণ হবে না। আসলে মরণ আমার মন নাই, বাঁচারও ইচ্ছা নাই, তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আজ গলায় দড়ি দিয়ে দেবো। যা নিঃশ্বাস বন্ধ হোক আর কষ্টই হোক, হেগি মুহূর্তে আমি গলায় দড়ি দিয়ে মরিয়ে যাবো। বোর মার খাওয়ার থেকে, ছেলে পিলে মার খাওয়ার থেকে এ জীবন ঘুঁচিয়ে দেওয়াই ভালো, নাকি বলো? আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, ছেলে এখন আমরা তো মিচি মিচি দিচ্ছি নাকি বলো? এখানেই হবে বলো। এ ভাই 1 2 3 বলে দে তো, 1 2 3 বলে দে, আমি ফাঁসি লাগিয়ে দেবো। বে তুই বাবার কালে কাউকে মারেই নাই নাকি? মানুষকে মারবে একটু টাইম নিয়ে, ভেড়া গোনা করে গুনে বলছি 1 2 4, 3 নাই 4ই চলে গিয়েছে। তোর দ্বারাই হবে না, তোর মরণকে ময়া নাই, তোর জানে ময়া দেয়া নাই। বে মরণ আমি দেবো, আমি নিজে নিজে নাম্বার বলবো, নিজে নিজেই বলবো। দাঁড়া দেখ শোন এবার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 2.5। বিড়ি খেতে মন যাচ্ছে কেন? মরবো তো, বিড়ি এখন কোথা পাবো বলে দেখিনি ভারী জল। শালা 1 2 3 তো বলেই নাই এখনো, আর 3 না বললে তা হবে কি করে? মরবি তো? কে বলবে মরবি না? কাজ নিয়ে আমার গলায় দিয়ে ফাঁসি দেবো ঝুলে দিচ্ছিল। তা কথা বলছি না, আমি মনে করছি আমাকে খুলে তোর গলায় দিতে বলছি। আমি তো জীবনে গলায় দড়ি দিই না, আমাকে শিখিয়ে দিবি হয়তো। বাড়ি কোথায়? আমার তো ওই লেওঘাটা। থানার নাম? লোভাগা। বাড়ির নাম? হতভাগা। আর ওই পোস্ট অফিস?
তে ভাগা সব ভাগা, সব ভাগার। আমাদের লাস্টে আমাদের গ্রাম তৈরি হয়েছে সব ভাগার উপরে চাপিয়ে দেয়। আরে ভাই এইখানে এই জঙ্গলের মাঝে তুমি গলায় দড়ি দিচ্ছ কেন? আমার মনে খুব দুঃখ, আমার দুঃখ শুনলে তোর পোঁত ফেটে যাবে। পরান ফাটবে। হ্যাঁ পরম ফেটে যাবে। কি হয়েছে দেখি বলো। আমি আর ছেলে মেয়ের মার খেতে পাচ্ছি না, বউরা ঠুকুনি খেতে পাচ্ছি না। ও ঠুকুনি বাবা 3 দিন ভাত দেয় না, একটু গেঁজা খাই আর 3 দিন গেঁজাও দেয় না। তাই নাকি? এইরকম ব্যাপার। তাই মনে মনে ঠিক করেছে এই জীবন আর রেখে লাভ নাই। হ্যাঁ। যার 12-13টা ছেলে, হ্যাঁ। আমি 12-13 ছেলের বাবা। হ্যাঁ। আজকে ছেলে মেয়েরা আমাকে ঠুকনি মারছে, চটি মারছে। 12-13টা ছেলে? হ্যাঁ দুটো বউ তো, এ বউ তুই 6টা। তো ডিসিপি বে। হ্যাঁ আমাকে চাকরি দেবো বলেছিলাম, আমি লিই নাই। তাই নাকি? চাকরি পাসনি? আমি লোনও লিই না, লোনও লিই না। লোনও নিস না, চাকরিও নিস না। আচ্ছা ভাই এক কাজ কর, তোকে এখানে মরতে হবে না, এখানে মরার জায়গা নয়। তবে এই জায়গাটা কি জানিস? কি? এটা হচ্ছে জমিদারি স্টেট। জমিদার স্টেট বলি, জমিদার জায়গা এখানে মরা যাবে এখানে মরা হবে না। না, আমরা খুলে নে। তো আমার- এখানে জমিদারের রাজত্ব। ঠিক আছে তুই এই আমার ভালোই- হনুমান ডাঙ্গা বলো, হাট গোবিন্দপুর যাচ্ছ তুমি? তুমি যাই বলো, তুমি হ্যাঁ। যখন বলছো এখানে মরা হবে না, না। আমাকে এখন পাশে কোথাও যেতে হবে। হ্যাঁ। তাহলে পাশে যাইতে গেলে টাইম লাগবে, আমি লাগবে। 2 ঘন্টা বেঁচে থাকবো। হ্যাঁ। তুমি ভালোই করছো, তুমি যত বলবে আমি 2 ঘন্টা বেঁচেই থাকবো। কোথায় গিয়ে মরবে? আর গোবিন্দ পার, এই বাজারটা পার হয়ে যাবো, ওই ধারে গাছে পালায় কোথায় দিয়ে দেবো? ওটাও তো জমিদারের জায়গা। ও তাহলে এই এলাকাটা ওর? হ্যাঁ এলাকাটা। কুচুর রাজবাড়ি। কোথায়? কুচুর রাজবাড়ি। ওটাও তো জমিদারের জায়গা। ও ওটাও জমিদার? লম্বাই চলে গেছে নাকি? লম্বা। তাহলে আমি ওইদিকে না যাবে এই দিকে যাবো এবার। এদিকে কোথায় যাবে? ওই বন্ডুল নারাগোয়াল। ওটাও তো জমিদারের জায়গা। সব তোদের জায়গা, সব তোর বাবাকার জায়গা। গরিবের মরার জায়গা না নাকি ভাই? মরলেও তোর তো কবে দেবে? আর সব তোদের জায়গা, বাবাকার জায়গা। এই কাগজ কি? হ্যাঁ এই খাতা পত্র কি? জমিদারের কাছে। শালা গরিবের মরারও জায়গা নাই। এ জায়গা ওর, ও জায়গা ওর, সব জায়গা ওর। ভাই রাগ করিস না, না আমি একটা বুদ্ধি দেবো। আমি আর কাজকর্ম করতে পারবো না। কি করবি? আমি মনে মনে ভেবেছিলাম যদি একটা চাকরি পাই, হ্যাঁ। সরকার আমাকে চাকরি দেয়, হ্যাঁ। একটা চাকরি করবো। আচ্ছা। এতক্ষণ ছেলের বাবা মা হ্যাঁ। আমাকে চাকরি দিল না। চাকরি তো আমিই দেবো। কে? আমি। চাকরি হবে আমার? হ্যাঁ। আমার চাকরি হবে? এ ভাই আমার চিনিস? হ্যাঁ না তো। আমি হচ্ছে ওই যে জমিদারের কথা বলছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। ওই জমিদারের আমি হচ্ছি মেন ম্যানেজার। ও ম্যানেজার? হ্যাঁ মানে তুমি যা বলবে তাই? তাই তো আমার চাকরি হবে? আমি একটা চাকরের সন্ধানে বেরিয়ে। এই লেখাপড়া জানি না কিন্তু আমি। অসুবিধে নেই, তোমার চাকরি নিয়ে ব্যবস্থা তো? আমার চাকরি? চাকরি হয়ে যাবে। চাকরি বললে আমি সব করবো। জমিদার বাড়ি যে কাছারি বাড়ি আছে, হুম। ওই কাছারি বাড়িতেই তোমার চাকরি। ওখানে সব কাজ? একদম। তুমি চলো। কত টাকা মাইনে নেবে তো জমিদারকে বলবে কি, কেমন? হ্যাঁ জমিদার জিজ্ঞেস করবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তার আগে জিজ্ঞেস করি তোমার নামটা? স্পিরিট। না না, অনেক মানুষের অনেক রকম নাম। এই নাম তুমি বাপের জন্মে শুনে ভাই? স্পিরিট নামটা মানে? মানে আমার সব কিছু কাজ একবারে স্পিরিটের মতন। মানে 1 ঘন্টার কাজ? 1 ঘন্টার কাজ 1 মিনিটে। উড়িস। 1 দিনের কাজ 1 ঘন্টা। তাই নাকি? 7 দিনের কাজ 7 ঘন্টা। তাহলে এরকমই চাকর তো আমার দরকার। এই কাজও তো আমার চাই। জমিদার বাবু হ্যাঁ ডেকে পাঠিয়েছে। আচ্ছা। আমি তন্ন তন্ন করে চাকর খুঁজছি। সে লোক আমি। তাই নাকি? চাকরি আমি চাকরি করতে পারবো না। মানে চাকরি করতে পারবে না চাকরি কাজ করতে পারবো না। কি করবে? চাকরি করবো। আরে বুঝতে পারছো কেমন লোক নিয়ে যাচ্ছে? হ্যাঁ চাকরি চাকরি। কাজ করে খেলে তো আমি বাড়িতেই ভালো করে খেতে পারি। একদম। তাহলে এসব সংসার ছেড়ে দিয়ে আমাকে এখানে থাকতে হবে কেন? চাকরি চাকরি ব্যাস। চাকরি তাহলে হলে জমিদার স্টেটই হবে তোমার চাকরি। একদম। তুমি এক কাজ করো, চলো। তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? জমিদার স্টেটে তোমাকে আমি এক্ষুনি নিয়ে যাবো, গিয়ে জমিদারের সঙ্গে কিন্তু সংযত হয়ে কথা বলবে। ঠিক আছে। কারণ তার হাতে সবসময় পিস্তল আছে। কি আছে? পিস্তল। গুলি করা? গুলি করা। উল্টো পাল্টা চাইলে তাড়াম তাড়াম করে। ঠিক আছে, ঠিক মতো চলে আসবে। চলো সব স্প্রেড। কি হলো ভাই? আমি ডাকলাম, তোর নাম তো তুই মারলি কেন? আমাকে যখন ডাকবা সামনে গার্ডলি ডাকবা। তোমাকে বলেছি না 1 ঘন্টার কাজ আমার 1 মিনিটে হয়ে যায়। তুমি স্পিরিটওয়ালার সঙ্গে সঙ্গে চলে যাবে মাল। এদিকে যদি সামনে কিছু গার্ড না দাও, হ্যাঁ, এমন খোঁচা মারবে ওরা হাসপাতালে ভর্তি করবে। কোনো টেনশন নেই, তুমি এদিকে চলে এসো। আচ্ছা তাহলে তুমি সব কাজ পারবে তো? আর সব কাজ একদম যত কাজ আছে সব কাজ। আচ্ছা জমিদার বাবু যদি বলে টক করে চলে যাও গরুটাকে নিয়ে মাঠে, টক করে গরুকে নিয়ে চলে এসো। একদম চলে যাবো। টক করে চলে যাও ঘোষ কাটা, টক করে গিয়ে খড় কাটা, একদম চলে যাবো। সব টক করতে পারবে তো? একদম। বেশ, কোনো টেনশন নেই। তাই তুমি এক কাজ করো, চলো এখনই তোমাকে নিয়ে যাবো জমিদার বাড়ি। দেখতে দেখতে 7 দিন হয়ে গেল, এখনো ম্যানেজার আমার ফিরে এলো না। ও কি চাকর পায়নি? এসে গেছি জমিদার বাবু। এসে গেছেন? কথা দিয়ে গেছিলাম, কিন্তু চাকর পেয়েছেন? চাকর না নিয়ে আপনার জমিদার স্টেটে আসবো না বা আপনার মুখ দর্শন আমি করবো না।
কিন্তু আমি চাকর নিয়ে এসেছি। চলতে চাকর পেয়েছেন? চলতে এটাই তো তোমার প্রতি আমার ভরসা ছিল। চুপ কর। এটা জমিদার। কিন্তু চাকরকে নিয়ে আসুন আমার আমি সামনে। মরাবাদ দিয়ে এখন চাকরি করব, তাই আনন্দে আমি গান গাইছি। আনন্দ, এখানে গান গাওয়া যাবে না, এটা কাছারি বাড়ি, জমিদার বাড়ি। হ্যাঁ। এখানে ভদ্রতা ভাবে থাকতে হবে, ঠিক আছে? আমি জমিদারবাবু কি বলি যে চাকর নিয়ে এসেছি, ঠিক আছে? জমিদারবাবু যখন ডাকবে তখন তুমি যাবে। জমিদারবাবু, হ্যাঁ, আমি যে চাকরটা নিয়ে আসি বিশাল শিক্ষিত, শিক্ষিত, ইংলিশ ছাড়া কথা বলে না। ইংলিশ ছাড়া কথা বলে না। আচ্ছা, চাকর পেয়েছেন তো? তাই নয়, ও এমন চাকর ওর নাম না ধরে ডাকলেও আসবে না। নাম না ধরে ডাকলে আসবে না? হ্যাঁ। কি নাম? ওর নাম হচ্ছে স্পিরিট। আপনি একবার ঝড়াম করে বলবো, এই কে আছিস, স্পিরিট চলায়, বলি চলে আসবে, ঠিক আছে? তারপর কথা। ঠিক আছে। এই কে আছিস? স্পিরিট চলে আয়। হাজার সালাম, চুপ। সালাম সালাম হাজার। এটা কি হলো? জমিদার বাবু, কালুয়া দাদার চরণে। এই বল বল বল, বলছে এটা কি হলো বল। ওই ধাক্কা মারার ব্যাপারটা, হ্যাঁ? ব্যাপার হচ্ছে আমার নাম স্পিরিট, আমার সব কাজ স্পিরিট। গায়ে হাতি কথা বলে না জমিদার। একদম 4 ঘন্টার কাজ 4 মিনিটে করে দিই, তাই আমাকে ডাকলে একটু সাবধান হয়ে ফাঁকা রোড দিতে হবে। তার মানে স্পিরিট যেমন বলে দেবেন স্পিরিটের মতো চলে যাবে। কোথায় ব্রেক করবি, কেমন ধরে ব্রেক করবি বলা যাবে না, তবে ধাক্কা পেলেই সামলে যাবে। তাই আপনি সামনে রয়েছেন, কিছু করার নাই। ওটা আপনাকে ঠকাইলেও ছালা, ওই যে আপনার কাজ করার লোকটা, জমিদার বাবু ও জানে ব্যাপারটা। হ্যাঁ, আমি ম্যানেজার। ও ম্যানেজার। হ্যাঁ জমিদার বাবু, আপনি ওকে পরীক্ষা করে নেন যে আপনার এই কাছারি বাড়ি কাজ করতে। আচ্ছা, আপনি যদি আপনার করে দেবো। ওর মতন লোক এখানে রাখা দরকার নাই, ওর কোনো বুদ্ধি জ্ঞান নাই। হ্যাঁ। এই রাজ্যে, এই স্টেট, জমিদার স্টেট, এই জমিদার স্টেটে যদি ম্যানেজারি করতে হয়, আমি করবো ম্যানেজারি করবে। এ তো বিয়াদব ছেলে। আরে চাকরের কাজ করার জন্য নিলাম বলে ম্যানেজারি। তোমাকে চাকর হিসেবে আনা হয়েছে। হ্যাঁ, চড়িয়ে মুতিয়ে দেবো। এই জমিদার বাবুকে মারা। দেখেছো আমার হাতে কি আছে? রাগের জন্য তো মারা। মারবো না। জমিদার ব্যাপার হচ্ছে আমি এই পাড়া গ্রামের ছেলে তো, এই জাতি ছোট জাত আমার, এই আমার এই হাত পা ছোড়া অভ্যাস। তুমি একটু তৎপাতে কথা বলবে। ওকে আমি রাগে সামলাইতে পারি নাই, আমি মনে করছি এইখান থেকেই মারবো শালাকে। যে আপনাকে লেগে গেছে, কিছু মনে করবেন না, আম সরি। কি হলো এটা? আম সরি? ইংলিশ জানে, ইংলিশ জানে। আম সরি। এই বলো আই এম সরি। ওর কাছে আমাকে শিখতে হবে, স্কুলে গিয়ে ভালো করে জিভ ছিঁড়িয়ে কথাবার্তা শিখবো। আম সরি। এই ম্যানেজার বাবু, এর কথা শুনে এই ঝামেলায় আমার মাথা খুব ধরে গেছে। আচ্ছা, এক কাজ করতে হবে, ওনাকে একটু পরীক্ষা করে নেন, বা আপনি আমি পরীক্ষা করে নেবো। হ্যাঁ, পরীক্ষা করুন। আচ্ছা, ইয়ে স্প্রেড, তোমাকে একটা কথা, তোমাকে একটা কথা বলছিলাম। জমিদার বাবু আমাকে পরীক্ষা করে নিতে বলেছে। আচ্ছা, তাই তোমাকে আমি পরীক্ষা করতে চাই। তুমি মাঝখানে এখানে দাঁড়াও। কি পরীক্ষা করবে? স্ট্রেট হয়ে দাঁড়াও। ডান হাতটা ছড়ো, বাঁ হাতটা ছড়ো, ডান পাটা ছড়ো, বাঁ পাটা ছড়ো। তুমি রাস্তা ফাঁকা না করে আমাকে ছুটতে বলছো কেন? তারপরে জমিদার করে মারতে হবে। জমিদার বাবু দোষটা কিন্তু ওই হারামি লোকের। এই হারামজাদা, দেখছি না পেছনে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখবো কি করে? ও তো, আমি তো জানি না যে এদিক ওদিক ছুটতে বলবে, আমাকে দাঁড়াতে বলবে, আমি জানি জমিদার বাবু না। আপনি সরে দাঁড়ান, স্ট্রেট হয়ে দাঁড়াও। আমি সোজান। এইবার তুমি দুটো পা একসঙ্গে তোলো। গুদুম করে পড়ে যাই, শালা খুব হারামি। পারবে জমিদার বাবু, পারবে। এই জমিদার স্টেটে কাছারি বাড়িতে উনি কাজ করতে পারবে। হ্যাঁ, দু পাতলে লাভ মারলে কাজ করতে পারতাম না। আচ্ছা, তোমার মাইনেটা কত? কেনা মাইনে? মাইনে? হ্যাঁ। মাইনে কে দেবে? এই জমিদার বাবু, জমিদার বাবু শোনেন, আমি যে আপনার কাছে কাজ, এই যে চাকরি করতে এসেছি, হ্যাঁ। এই চাকরি আমার একটা বেতন আছে তো? একদম। তাহলে আমার চাকরির বেতনটা আমি বলবো? হ্যাঁ। মাসে মাসে? মাসে মাসে? মাসে মাসে? মাসে মাসে? মাসে মাসে আমি দিনে যাব, প্রত্যেক দিন। প্রত্যেক দিন? হ্যাঁ, মাসে গেলে আমি মনে করতে পারবো না, আমি হিসাবে টাকা নিতেও পারবো না, দিতেও পারবো না। ও প্রতিদিনের টাকা? প্রতিদিনে সকাল হবে, সন্ধ্যে হবে, মিটে যাবে। আচ্ছা, বলো বলো। আবার সকাল হবে, আবার চলবে, সন্ধ্যে হবে, মিটে যাবে। আচ্ছা, বলো। চা রান্না করে। জমিদার বাবু, কত সুন্দর চার আনা। বেশ বেশ বেশ, চার আনা যখন তুমি বলছো, অসুবিধা নেই, নিশ্চয়ই দেবো। কথাটা সব শেষ করো, নাহলে পরে সব ফেটে চৌচির হয়ে যাবে। কেন কেন? বলছি চার আনাটা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলায় উঠি, ওটা লাগবে আমার। ওটা বিড়ি দেশলাই হ্যান ত্যান কিনতে হবে। আচ্ছা। আর মাইনেটা হচ্ছে হ্যাঁ, ওই পান নাইট, হ্যাঁ, একটু কম করেই দেবেন, 3 20 টাকা দেবেন। 3 20?
3 কোটি টাকা কিস্তি মানে 60 টাকা আর ওই 4 আনা 4 আনা বেশ তাই দেওয়া হবে নাকি যাবো তাই দেওয়া হবে তাই তো হবে কোনো চিন্তা নেই বাবা তুমি এক কাজ টাকা। করো। আচ্ছা চৌধুরী আপনি কি বলছিলেন আপনার মাথা ধরে গেছে কোন শালা মাথা ধরেছে আমি চাকরি গ্রহণ করে ফেলেছি হ্যাঁ চাকরি পেয়ে গেছি পেয়ে গেছো আজ থেকে জয়েন করে ফেলেছি জয়েন্ট হয়ে যাও মাথা কোন শালা ধরেছে মাথা কোন শালা না মাথা যন্ত্রণা ধরেছে ও মাথা ধরেছে যন্ত্রণা যন্ত্রণা ও তা কি করতে হবে যদি টিপে দেবো টিপে দেবো কফি নিয়ে আসতে বলো। টিপে দেবো টিপে দেবো চা নিয়ে আসতে বলবো ঠিক আছে টিপে দেবো না টিপে দিলে হবে না তুমি এক কাজ করো স্পিড আমি একটা কথা বলি তুমি ভেতরে বাড়িতে যাও দিয়ে ভেতরে গিয়ে তুমি এই জমিদার বাবুর জন্য 1 কাপ চা নিয়ে এসো ভেতরে গিয়ে বলবো হ্যাঁ যে জমিদার বাবুর মাথা ধরেছে হ্যাঁ 1 চাপকা 1 চাপ কা না 1 কাপ চা 1 চাপকা আচ্ছা আমার সঙ্গে বলো বলো 1 কাপ কাপ চা চা 1 কাপ চা 1 চাপকা ও আচ্ছা, হবে হবে না। হবে না আমি গিয়ে বলবো যে জমিদারের মাথা ধরেছে চা দাও যাও চা নিয়ে এসো। কোথা বাংলায় নিয়ে চলে একদম জমিদারবাবু তাই বুঝতে পারছেন চাকরটা নিশ্চয় ভালো হয়েছে খুব ভালো। আপনি কোনো চিন্তা করবেন না এমন কাজ করবে আপনি আশ্চর্য হয়ে যাবেন তুই আমার জন্য চা নিয়ে এসেছিস ফেল লিখে নেবে খালি কাপে সরে যান, সরে যান। ফেল লিখে না এই ওই কাপে আমি চা খাবো জমিদারবাবু, আপনি সরে যান। জমিদার বলে কথা রাজ্যের প্রত্যেকটা প্রজাবাসী সম্মান দেয় আর জমিদারের একটা সম্মান নেই প্লেট ছাড়া জমিদার বাবু চলে শালা আমার যেমন চলছে তোরও তেমন চলবে চোখে চা ঢেলে দিচ্ছি শালা এই শালা এত মাছ বড় সাহস কে দিয়েছে? মারবো মারছে না? না? মারবো না শালা তুই আমার মরণই তো ভালো ছিল কেন? তুই যদি আমাকে চাপকি মারবি হ্যাঁ। তা আমার মরণের কি ক্ষতি করিস অন্যায় থেকে মারছে তো তুই মারবি গেলে না, মারবো না কি করবি তুই মারবে না মানে মারে তা মানুষকে কত মারে মারবো না তুই তো মেরি সব জ্বলিয়ে দিলি বে চলে দিয়েছে তো মাছ কেন সংযত হয়ে কথা বলবি সংযত হয়ে- মারলি কেন বে? মারবো না এই এই শুধু কাপে করে চা কাপে করে একটা চামারে প্লেট জোগাড় হয়নি কে প্লেট থালা থালা প্লেট তলায় থালা হ্যাঁ জমিদার বাবুর জন্য যে কোনো জিনিস নেবে এ তা আমি নতুন চাকরিতে জয়েন করলাম তা তুই আমাকে বলবি তো যে তলায় প্লেট লাগবে তার ওনার একটা সম্মান নেই তাহলে আমি জানি তা সমান আমার বলতে হবে তো বেশ যা আবার হয়ে গেছে শুনে নাও আজকে তোমাকে বলে দিচ্ছি আরে চা বয়া কাজ কে করবি কে হ্যাঁ আমি চাকরি করতে এসেছি হ্যাঁ চা বয়া কাজ করতে পারবো না এটাই তো চাকরি কোনটা এইটা এটা চাকরি হ্যাঁ আচ্ছা। এ মজা নেই না আর চা আনবো না না চার আনতে হবে না এক কাজ কর আচ্ছা জমিদার বাবু আপনি বলছিলেন আজ থেকে আর ভুল হবে না হ্যাঁ আজ থেকে আমি যা আনবো একটু সাবধান করে আনবো সাবধান। হ্যাঁ মার প্লেটে করে প্লেটে করে এই শালাকে বলেন যেন চাবুকটা না মারে না মারবো না ঠিক আছে মারবে না। মাছ তো জ্বলে যাচ্ছে সব আচ্ছা বলি ওই প্লেটে করে আজ থেকে জমিদার বাবু জানি ওই আজকের মতন এক ঢোক খেয়ে নেন না না আর খাবার তুমি এক কাজ করো তুমি একটু সাইডে যাও গেটের সামনে গিয়ে দাঁড়াও সবসময় গেটের সামনে দাঁড়াবে শুনুন হ্যাঁ, বলুন। ম্যানেজার বাবু হ্যাঁ। আপনাকে বলেছিলাম হ্যাঁ। আমার বন্ধু ছেলের জন্মদিন আজকে আজকে আচ্ছা, আচ্ছা। তাহলে আজকে আমাকে যেতে হবে 100 বার। তাহলে একটা কথা হ্যাঁ। এই জুতো পরে তো যাওয়া যাবে না 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 বন্ধুর বিয়ে কথা জন্মদিন বলে কথা হ্যাঁ। এটা পড়ে যায় এই পিছন নিয়ে কি করছিস জলদি উঠবে গুলি ভাগ্যিস বড় ছিল না একটু ফায়ার করে দিত না আমি ঠাঠা করছি এইসব হাতটাই मैं चला हो मैं এইখানে গান চলবে না মেশিনটা পেয়েছি আমার তো গানটা মনে পড়ে গেছে এদিকে আয়, এদিকে আয়। আমি আর জমিদার বাবু হ্যাঁ দুজন মিলে জমিদার বাবুর বন্ধুর ছেলের জন্মদিন আচ্ছা আমরা লাল মারুতি বার করে যাচ্ছি আচ্ছা ইয়া কাজ করতো ভেতরে যা হ্যাঁ। দেখ কাঁচের ভেতরে হ্যাঁ। জমিদার বাবুর কলাপুরি জুতো আছে কি পুরি কলাপুরি কল্লাপুরি কেন পেঁপি পুরি নেই পেঁপে পুরি নয় কলাপুরি জুতো আছে হ্যাঁ। ওই জুতোটা নিয়ে চম করায় ওই জুতোটা পরে জমিদার বাবু যাবে গালে এমন একটা চর মারবো না কেন? জীবনে দাড়ি গজাবে না কেন এই হ্যাঁ। আমি ওই জুতো আনার লেগে এসছি ও মা এটা তো চাকরি জুতো না চাকরি হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি যা। কাঁচের ভেতরে কাঁচের ভেতরে কি পেঁপি পুরি কলাপুরি কলা কলাপুরি। তাড়াতাড়ি যা ওই যে সিঙ্গাপুরি না ঠুটি কলা এই, কলাপুরি জুতো তাড়াতাড়ি যা কাঁটালি কলা কাটালি কলা নয়, কলাপুরি ম্যানেজার বাবু হ্যাঁ। আপনাকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে একদম যাবো একদম যাবো কথা যখন দিচ্ছি হ্যাঁ, আপনি আর আমি একসঙ্গে যাব হ্যাঁ। কিন্তু কোন গাড়িটায় যাবো বলুন তো কেন লাল গাড়িটা যাবেন লাল গাড়িটা লাল গাড়িটা হ্যাঁ ওইটাই ভালো হবে নিয়ে এসছে
দেখি হাতে করে এখানে বাড়া। হ্যাঁ আমি চাটা জুতো নিয়ে এসছিস প্লেটে করে। আমি চাটা প্লেটে করে জুতো। তুই তো বললি বে চা নিয়ে এলো খালি কাপে। জমিদার জন্য যা আনবি প্লেট ছাড়া আনেই না, প্লেটেই আনবি, বুঝে সুঝে আনবি। আমি জানছি যে জুতো যদি প্লেটে না যায় আবার মারবি আমাকে, ওই জন্য প্লেটে করে। হ্যাঁ তো জুতো প্লেটে করে এলাম তো। খাবার জিনিস প্লেটে করে, জুতো নয়। ও খাবার জিনিস? পাগল হয়ে যাবো আমি মনে হয় পাগল হয়ে যাবো। বুঝতে পারছি না কি বলছিস আর কি শুনছি। সুখ সময় মার খাচ্ছি। দেখো মামাসিরা, আমি গলায় দড়ি দিয়ে মরছিলাম, তুই শালা যদি আমাকে চাপকি মারবি তাহলে আমাকে নিয়ে আসা কি দরকার ছিল? এটা তো চাকরি। ওটা দিদিমা আছে। ও ঠাকুমা কিচাং এখানে উল্টো পাল্টা করবি না। আমার দিদিমা। কোনো দিদিমা নয়। আচ্ছা এই কাছারি বাড়ির দায়িত্বটা কি আমি স্পিরিটকে দিয়ে যাবো? হ্যাঁ ওকে ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা আপনি গাড়িতে কি বসুন, আমি গাড়ি থেকে বসে ভালো করে বুঝিয়ে দেন। আরে তাহলে প্লেট চলবে না? না চলবে না, নিয়ে চলে আসছে জুতো নিয়ে। আচ্ছা স্পিরিট এদিকে। এই যে দেখতে পাচ্ছ জমিদার বাবুর কাছারি বাড়ি, এই কাছারি বাড়িতে তাকিয়ে দেখো এখানে কত ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ আছে তো গোটা ছবি। এই ছবিগুলো কাদের জানো? এইগুলো হচ্ছে জমিদার বাবুর বন্ধু। ওসব বন্ধু লোক? হ্যাঁ বাবা। এইটা হচ্ছে ব্যারিস্টার। এটা তোমার ছবি আছে তো? হ্যাঁ আমার ছবি তো ওই সাইডে আছে। হ্যাঁ এইটা ব্যারিস্টার, এটা হচ্ছে উকিল, এটা হচ্ছে দারোগা বাবু, এটা হচ্ছে আমেরিকার ব্যাংকের ম্যানেজার। রুই মাছ। হ্যাঁ আর ওইটাকে চেনো? কোনটা? ওই যে ওইটা? হ্যাঁ আমি জানি। কে? ওইটা জানি তো। কে? ওই লাঠিলি আছে। হ্যাঁ ও তো চৌকিদার। ওটা হচ্ছে গান্ধী। ও গান্ধী? গান্ধীজি। আমি মনে করছি চৌকিদার খড় চুরি করা লোক। না না এক কাজ কর, এই সব বন্ধু বান্ধব গুলো এই কাছারি বাড়িতে আসে, খবরের কাগজ পড়ে, চাটা খেয়ে চলে যায়। আচ্ছা তুমি মূর্খ সূর্খ মানুষ, বেশি কথা বলতে যাবে না, মান সম্মান চলে যাবে। ওরা আসবে? ওরা তুমি চোখে দেখবে, কানে শুনবে, কোনো কথা বলবে। ওরা আসবে? ওরা আসবে। তা তোমরা কোথায় যাবে? আমরা যাচ্ছি ওই বন্ধুর জন্মদিন। ও জন্মদিন কলকাতা? হ্যাঁ কলকাতা যাচ্ছি। আমি বাড়িতে একলা থাকবো? একলা থাকবো। যদি কেউ আসে যা মন তাই করবে, আমি কিছু বলবো না। কিচ্ছু বলবে না। চোখে দেখবো কি করছে না করছে, যা দেখবো আমি দেখবো, একদম মুখে কিছু বলা যাবে না। না ঠিক আছে, চিন্তা নাই। কথা যেন মনে থাকে। তুমি এইখানে দায়িত্ব করে বসে থাকো। পিস্তল মেশিনটা নিয়ে চলে গেল? পিস্তলটা না নিয়ে গেলে হবে নাকি? আমাদের কিছু হবে না। তুমি এখানে চুপচাপ বসো কেমন? আমরা যাবো আর আসবো, ঠিক আছে? এই চাকরিটা পারবো, এটা হচ্ছে চাকরি। আমি বাড়িতে শুয়ে থাকবো। এখন কিভাবে শুয়ে থাকবো, কেমন ভাবে শুয়ে থাকবো আমার ব্যাপার। কি করবো? চা যা হয় জমিদার যখন খাই নাই আমি খেয়ে দিয়েছি চা। শালা কোথাকার বুঝু রে, কথা নাই বার্তা নাই, শুধু মারছে, পাক দিয়ে ফেল দিছে। একে আমি খোঁড়া মানুষ, বয়স হয়ে গেছে, আমি এমনি চলতে পারি না ভালো করে। এ বৈদ্য কথা নাই বার্তা নেই, এটা পিস্তল মেশিন নিয়েছে শুধু।
ওর বন্ধুরা হবে মনে হয়, ওই যে মুখ ঢাকা দিয়ে যে লোকটা আছে বাবু ওই লোকটাই এসছে। আপনাকে বললাম না আপনার ঘড়ির টাইম ঠিক নাই। আমার ঘড়ির টাইম ঠিক আছে, কিন্তু আপনার দিয়ার ঘড়ির টাইম ঠিক নেই। না, সোনার যে দিয়ার ঘড়িটা আপনার ঘরে টাইমটা আপনি দেখুন। দেখুন, আপনি দেখুন, আপনি দেখুন, দেখুন কি আরে কি হলো? আমার সোনার দেয়াল ঘড়িটা কোথায় গেল? কেন সোনার দেয়াল ঘড়ি দেখে? হ্যাঁ, সোনার দেয়াল ঘড়িটা নেই দেখি, সিন্দুক ভাঙা। সম্পূর্ণ হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। ওই সিন্দুকের মধ্যে আমি 50,000 টাকা রেখেছিলাম, কালকে আপনার ওই ব্যাংকে জমা পড়বে, টাকাটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। আর এদিকে সোনার ঘড়িটা পর্যন্ত না। একে এদিকে যে আপনার সব সোনার যে ইয়েগুলো নেকলেসগুলো সেগুলো নেই। স্পিড কোথায় গেল? স্পিড আপনি ডাকেন। সাইকেল চালাইছি। জমিদার বাবু একটা দায়িত্ব দিয়ে গেছিল তো, হ্যাঁ তো, যে এই কাছারি বাড়ি সব দায়িত্ব রাখ। এইখানের মধ্যে সব সোনার নেকলেসগুলো নাই, এইখানে দিয়াল ঘড়িটা ছিল সোনার, ঘড়িটা নাই, সিন্দুক ভাঙা, 50,000 টাকা ছিল, গেল গেল কোথায়? ওই যে জমিদারের বন্ধু এসেছিল, জমিদারের বন্ধু, ওই যে মাথায় পাগড়ি বাঁধা, হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা এসেছিল, ওই তো সব নিয়ে গেল। কেরম করে নিয়ে গেল? ওই তো আবার মাল তো নিতে পারছিল না, এগুলো আমি আবার বার করে দিলাম। হ্যাঁ, ওকে কেরম ভাবে নিয়ে গেল? তুমি তো বলেছো হ্যাঁ যে আপনি বলি সম্মান দিবি, চোখে দেখবি, কানে শুনবি, মুখে কিছু বলবি না। হ্যাঁ ঠিক বলেছি। সে 1 লাখ কিন্তু মাল নিতে এসে মাল নিতে পারছে না, তাহলে আমি দেবো না? কেরম ভাবে দিলি দেখাবো? হ্যাঁ, সে পিস্তল মেশিন দিয়ে ভয় ভয় করার দরকার নাই। না না না, আমি অ্যাক্টিংটা দেখাইছি। জমিদারের বন্ধু এসেছিল? হ্যাঁ, জমিদারের বন্ধু তো, ওই তো ওই পাগড়ি বাঁধা লোকটা। তা দেখি কিরম ভাবে এসেছিল। একটা পাগড়ি বাঁধছি, দেখো না। দেখ জমিদার বাবু, ওর মধ্যে খুলি রেখেছেন নাকি? ভরা আছে নাকি? না, গুলি মারা। এইরকম ভাবে সবকিছু নিয়ে চলে গেল, তুই কিছু বললি না। কেস কি জানিস? ডাকাত, চোর, চোর। দেখো দেখো দেখো, এই কাকে ধরবি, কাকে ধরবি? ও বাপ, ও বাপ, ওর বন্ধু, ওর বন্ধু। বন্ধু নয়, চোর সব এসে চুরি করে নিয়ে চলে গেল। শালা সুখ সম্বন্ধে মারবি, চোরলি যাবে না তো কি হবে? আমার মেয়ে সব জ্বলিয়ে দিচ্ছিস। চোর এসছিল। তা আমি জানি, তুমি তো আমাকে কথা বলতে মানা করলে। হ্যাঁ, কথা যদি বলতাম তাহলে ধরেই ফেলতাম। তুই কি মনে করছিস জমিদারের বন্ধু? তো ওই তো ফাটা বাঁধা লোকটা আমি জানি। পিস্তল দেখাচ্ছে যখন তুই বুঝতে পারবি না। তা আমি কি করে জানবো? জমিদার বাবু, আমার তো নাই। এক কাজ করুন, আমাকে মানা করেছে কথা বলতে, আমি কথা বলি না। তুই বাইরে যা, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। এই কাছারি বাড়ি রাখলে আপনিও পাগল হয়ে যাবেন, আমিও পাগল হয়ে যাবো। আমি একটা কথা বলবো, মঞ্জু এসেছিল, বলেছিল একটা চাকরির দরকার, একে এই আন্দার মানে ভেতরে বাড়ি পাঠিয়ে। ঠিক আছে, ওকে ভেতরে পাঠিয়ে দেন। হ্যাঁ, এখানে দরকার নাই। ঠিক আছে, আপনি চলুন, আপনি চলুন, আমি যাচ্ছি। আপনি অন্তঃপুরে যান। বলছে আমার মাইনেটা দিয়ে দাও, আমি আর কাজ করবো না। না না, এই মেয়ে ছেলে নাই, কাজ করা হবে না। এই দেখো দেখিনি, সেই ব্যবস্থায় তো হচ্ছে। কার? তোমার মেয়ে ছেলে? হ্যাঁ। মেয়ে ছেলে কোথায় আছে? ভেতরে। কোন ভেতরে? আন্দার, আন্দার। আর এটা? এটা বাহার। বাহার আন্দার? হ্যাঁ, মানে বাহারে মেয়ে ছেলে নাই? না, আন্দারে মেয়ে ছেলে। আন্দারে মেয়ে ছেলে ভেতরে আছে। ভেতরে। আমি যাচ্ছি। এই না, তুই চিনিস? আমি আর কোনোদিন এই বাড়িতে মাইনেও চাবো না, টাকাও চাবো না, আমি বাড়িও যাবো না। আচ্ছা, জীবন আমি এখানে মেয়ে ছেলে আছে তো? আছে। তুমি থাকো না। তুই চিনিস?
মেয়ে ছেলে দেখলে আমি সব চিনে নেবো, আর বলতে হবে না। এ খাপা এখানে নয়, তবে এরপর ঘর আছে, তারপর ঘর, তারপর ঘর, তারপর ঘর, ঘরের ভেতরে ঘর, ঘরের ভেতর ঘর। পঞ্চরসের ঘর, হ্যাঁ ইমিটেশনের কাপড়ের ঘর। এক কাজ কর, হ্যাঁ ভেতরে একটা মেয়ে আছে, আছে। সেই মেয়েটার নাম হচ্ছে মঞ্জু। বিয়ে হয়েছে? না রে, 15 থেকে 16 বছর বয়স। কটা ছেলে? দেখ, বিয়ে হয়নি করে ছেলে মানে? এখন বিয়ের দরকার নাই, এখন পঞ্চায়েতে ইঞ্জেকশনের বাচ্চা হয়েছে। ওটা নয়, ওই মেয়েটার কাছেই তোর চাকরি হবে। আমি থাকবো ওখানে? ওখানে তো ভাই তোর পায়ে ধরতে লিয়েছে আমাকে। দাঁড়া ভাই, নিয়ে যাবো। ভাই রে, হ্যাঁ আমার এলিমেন্ট লাগে। দাদা যা যাচ্ছি, শোন না, মেয়ে ছেলে থাকলে আমি ঠিক থাকবো। পারবি তো? আমি বেটা ছেলে কাছে থাকতে পারি না। তোকে আমি চিনি দিচ্ছি। চ ভাই তোর পায়ে ধরি। কোথায় পায়ে ধরছিস? আর যতদূর যাবে ততদূর বলবো তো। সে তো বটি। হ্যাঁ, এক কাজ কর, চল ভেতরে তোকে দিয়ে আসি। চ ভাই চ, মঞ্জু আছে। দেরি করছিস কেন? চ। বল ভেতরে যাবো? এখন নয়, তুই এখানে দাঁড়া, আমি মঞ্জু সন্ধে এক। তুই আগে যাবি? হ্যাঁ তাই যা, তুই এখানে দাঁড়িয়ে। হ্যাঁ চিল্লাবি না যেন। তাড়াতাড়ি কর, আমি কিন্তু বেশি নাই থাকবো না। বলেন। এই জমিদার বাবু সামনে সঙ্গে গেলে না, গিয়ে বললে যে আমার একটা চাকরের প্রয়োজন। আমি ঢুকবো না। দাঁড়ারে বলতে দে। তুই তো সেই ও বেলায় ঢুকেছিস, বেরোবে কখন? বেরোবো তো, বলতে বলবো না কথাগুলো। আমি একলা তখন রায় দেখতে পারি? কথা বলতে বলতে আমার বাইরে চলে গেল। বাইরে যাচ্ছেন কেন? আগে বলুন কাজের লোক ওরে একটা আছে। ভালো চাকর, তাই? পাম্পার চাকর। যাক, তাহলে কাজের কাজ কিন্তু করলেন। চাকরটা একটা অনুরাগ। দাঁড়াবে। আমাকে ঢুকা। মেয়ের পাগল হয়ে যাবি নাকি তুই? তো পাগল হবে না, তুই বেটা ছেলে কাছে কথা হবে যে আমি বলবো না নাকি? কথাগুলো বলতে দে। তুই কত কখন করা লাগবে? তা আপনার কি চুলকানি আছে নাকি? না 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 না, ব্যাপারটা হচ্ছে পিছন থেকে গোজা মারছে। চুলকানি ওর নাই, নাম হচ্ছে লাফানোর স্প্রে। রোগ আছে। ওর নাম হচ্ছে স্প্রে, নাম ধরে রাখবে কেমন? ঠিক আছে। তাহলে আমি এখানে আসছে। হ্যাঁ, পাঠিয়ে দেন। হ্যাঁ, তাড়াতাড়ি যা, কি আছে? নাম ধরে রাখবে মঞ্জু। কটা মেয়ে আছে? একটাই। ও একলাই আছে? ঘর দরজাটা ঠেসে দিয়ে দিতে পালা। আমি আসছি। হ্যাঁ যা তুই যা। ভাই কথা বলবি। যা বলবো আমি অফিসে লোক, তুই যা এখান থেকে। এই তোমার নাম স্পিরিট? এটা কি হলো? সবাই তোর রঙের গাড়ি আসতে চালানা। আমার গাড়ি আসতে চালাতে হবে না, তোমার গাড়িটাই আসতে। আরে আসতে চালানা লো ধনী জোরছে চালানা। বাবা বাবা, আসতে চালানা লো ধনী জোরছে চালানা। সবাই তোর রঙের গাড়ি আসতে চালানা। সবাই তোর আস্তে আস্তে তুমি আমাকে চুমু খেতে চাই, চেষ্টা বলো করছো। বিয়ান কেমন আছো? আমি ভালো আছি, তুমি আমাকে চেনো? এই তুমি আমাকে চেনো? আমি তো তোমাকে দেখিনি কোনোদিন। আমি তোমাকে দেখি না, নতুনই দেখছি। তোমাকে খুব ভালো লাগছে। একটা কথা বলবো? আমি কে বলো তো? তুমি তুমি কে গো? আমি হ্যাঁ। এবারে ঝি। আমিও কি? এবারে ডালটা ঘি। আমি এবারে নকরানি। আমি নাগরাজ। मैं तेरे दुश्मन दुश्मन तो খাবি খাবি তা পাবি কোথা? তা বলিনি। হ্যাঁ। আমি এবারে কাজের লোক। আমিও তো কাজের লোক। হ্যাঁ, তুমিও কাজের লোক, আমিও কাজের লোক। তুমি আর আমি এখন দুশন। হ্যাঁ, তুমি আমার দুশন, আমি তোমার দুশন। একটা কথা বলবো? তোমার সাথে এখন ভাব হবে আমার। তোমার সাথে আমার ভাব পরে হবে। আজকে একটা কথা বলবো? বলো। লা দুজনে ন্যাং ঠিক বসে থাকি। তোমার সাথে তোমাকে মাথা ছিট আছে নাকি? না নি দুটি বেলা রোজ করো গা। তোমার সাথে হ্যাঁ। মনে করো আমার হাঁটা চলবে। একসঙ্গে থাকবো আমরা। থাকবো। এক জায়গাতেই থাকবো। এক জায়গাতেই থাকবো। একসঙ্গে হাঁটা চলবে। হাঁটা চলবে। একসঙ্গে- একসাথে কাজ করব। একসঙ্গে কাজ করবো। একসাথে মনে করো খাবো। বসবো। একসাথে খাবো। একসঙ্গে- একসাথে গল্প করব। একসঙ্গে শুভ। বাট শোয়াটা বাদ দিয়ে সব হবে শোয়াটা বাদ। এটা ছি আবার কেন? ছি ছি আমি বাড়ির ঝি ছি 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 আমি বাড়ির ঝি। কি 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 তোমার করবো কি করবো আমার? তুমিও কাজের লোক আমিও কাজের লোক। দুজন। আজ থেকে আমরা দুজনে কাজ কম, দুজনে ভাগ করে করবো। ভাগ করে। তাহলে কম কম কাজ হবে। কম কম। একটা কথা বলবো? বলো। তুই আমাকে এই এই বিয়ে করবি? কি করবো? এই তুই আমাকে এই দেখে দিবি? বাটা ভরা পন কাটলা ভাই বাটা ভরা বাটা ভরা পন কাটলা ভাই বইটা ভরা পানিতে নিচে গোলগাল ফেলে পানিতে নিচে গোলগাল অনেক দিন হলো খাই নাই গো শালি, অনেক দিন হলো খাই নাই গো শালি, তোমার হাতের পান মিষ্টি জলটা দিয়া গো শালি, মুখে খাই সবাই
খা চুমু খাচ্ছ মেয়ে ছেলে রে খা তোর গালটা হেভি আছে এখানে খাচ্ছ ম্যাডামের কাছে যেন খেও না তোর গালটা ভালো ঠোঁটটা ভালো তোর নাকটা ভালো তোর পেটটাও ভালো তাই তো তোমার কাছে আসি তাই তোমায় এত ভালোবাসি তাই তোমায় এত জমিদার বাড়িতে মনে করো কখনো কখনো আমাকে গান গেয়েও শোনাতে হয় ম্যাডামকে, ওর জন্য ওরা বাজাচ্ছে বুঝলে। শোন না একটা কথা বলি, বলো। এই জমিদার বাড়িতে কেউ নাই, তুই একলা মেয়ে ছেলে, তোর যৌবন কুটকুট করে না? ছাগল ধরে নিয়ে এলো না না, আমার কিছু মনে হয় না, আমি বুড়ো হয়ে গেছি তাই বলছি। আমার বিয়ে করা আমি একটা ছেলের সাথে প্রেম করেছিলাম। টাকা পয়সা দেয় তো? টাকা পয়সা দেবে কেন, আমি তো খাচ্ছি। ও শুধু শুধু? ছেলেটা আবার অন্য একটা মেয়েকে পেয়ে চলে গেল। তুই আমার সাথে প্রেম কর। তো তোমার সাথে? হ্যাঁ। না এখন তাড়াতাড়ি প্রেম করলে হবে, আমার সাথে। আদা অসুবিধা নাই, আমি যদি মরে যাই আমার দিদিমা আছে, আমার বয়স কম বেশি, আমার দিদিমার বয়স কম। ও বাবা, দিদিমা হাসছে আবার। হ্যাঁ দিদিমা এই দিন এই ভোটার কার্ডে এই আধার কার্ডে লাইন করি বাদ ছাড় দিয়ে ৯৬ হয়েছে, আর আমার তো এই ৩৫ চলছে, তাহলে আমি আগেই মরিব। আমি মরলে আমার দিদিমা তোকে দেখবে, সব সম্পদ ওর কাছে আছে। আর আমাকে দেখতে হবে কেন, আমি তো জমিদার বাড়িতে কাজ করছি, তোকেই খাওয়াবো। মুখে হাত দিয়ে বলছি, মিথ্যা কথা বলি না, সব আছে আমার। করবি পেছনে দিবি, করবি না। শোন না একটা কথা বলি, বলছি তোদের বাড়িতে আর কেউ নাই? হ্যাঁ, তোমাকে তো এখনো কিছুই নিইনি। কেন? তোমার এখন ইন্টারভিউ হবে। কার? তোমার। আবার ইন্টারভিউ? হ্যাঁ। একবার জমিদার লিলু যে ম্যাডামের কাছে। ম্যাডাম আবার কে আছে? ম্যাডাম মানে মেয়ে ছেলে? হ্যাঁ, জমিদার গিন্নি, জমিদার গিন্নি। সেও মেয়ে ছেলে? হ্যাঁ। চল ই চ, যাবো তো। তোদের মাল কটা কর দেখি আমি, চ। চলো তাহলে। এই যে বয়স হয়েছে? আরে বাবা, সে ছোট মেয়ে না বড় মেয়ে? বড় মেয়ে, দেখতে হেভি সুন্দর মেয়েটা। হ্যাঁ। তার কাছে না লিয়ে তো মোর মুখে তোর কাছে রেখেছিস কেন? ওরে মাল সেইখানে আমার ট্রান্সফার কর। আরে ওই রাজা দিল মে तुझको पुकारा, रबी ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रबी ने बनाया